গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? তো গতকালকে হচ্ছে আমাদের সাঙ্গু নদীটা ঘোরার প্ল্যান ছিল যে আমরা সাঙ্গু নদীতে আসবো, বোটেড করব, ঘুরবো, কিন্তু গতকালকে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আমরা ওই প্ল্যানটা ক্যান্সেল করি। তবে আজকে আমরা চলে আসি সাঙ্গু নদীতে। আজকে আমরা সাঙ্গু নদীতে ঘুরবো। এখানে হচ্ছে সাঙ্গু নদীতে কি আপনার হচ্ছে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন না, আমরা হচ্ছে এই বোটগুলো একটা হচ্ছে ভাড়া নিব। এই বোটগুলো একটা ভাড়া নিয়ে হচ্ছে আমরা ওই পাশে যাব, যাই হচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা থাকবো আর কি। প্রায় 20 থেকে 30 কিলোমিটার হচ্ছে এই বোটে করেই আমরা যাব সামনে। সামনে গেলে আর কি আরও সুন্দর সুন্দর যেগুলো ভিউস আছে দেখতে পারবো, অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে ওইদিকে, খুব এনজয়েবল লোকেশন। ওইদিকে যাব হচ্ছে আমরা এই বোটে করে। আর এই সাঙ্গু নদীতে হচ্ছে রিসেন্টলি আমি দেখতেছিলাম এই সাঙ্গু নদীতে হচ্ছে অনেক রিলস ভাইরাল হচ্ছিল, অনেক সুন্দর সুন্দর লোকেশন নাকি এদিকে আছে, যার কারণে এই সাঙ্গু নদীতে আমরা চুজ করলাম আজকে আসা। তবে দেখা যাক আজকে কি আসলে কি ভ্যালু ফর মানি হয়ে যাবে, সুন্দর লোকেশনকে আমরা দেখতে পারবো। সো গাইস, আমরা হচ্ছে এখান থেকে বোট ভাড়া নিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই বোটগুলো। সো আমরা একটু চাচার কাছে দামগুলো শুনে নিব, কোনটা বোট কত টাকা। আপনি একটু দামগুলো বলে দেন তো, কোন বোট কত টাকা? এই আপনার ছোট বোট 1600 টাকা লাস্ট প্রাইস, আর এইটা হলো ধর্না পর্যন্ত 2200 টাকা লাস্ট প্রাইস, ওইটা হলো 2000 টাকা লাস্ট প্রাইস। 2000 টাকা এর কমে আমাদের পোষে না, যেহেতু জ্বালানি খরচ একটু বেশি, আমরা মনে হয় কোনো আগের পুরানো রেটে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এইটা হচ্ছে 1600 টাকা, এইটা এটা 2200 টাকা, এই বোটটা 2200 টাকা, এটা 2000 টাকা, এটা 2000 টাকা। তো গাইস, তো আপনারা জানতে পারলেন বোটের প্রাইসগুলো। তো আপনারা আসলে চাচাকে এখানে দেখতে পারবেন। আপনারা যারা হচ্ছে বান্দরবান থেকে, আপনার এই জায়গার এলাকার নাম কি? এলাকার নাম কেসিংগাটা। কেসিংগাটা 6 নম্বর ওয়ার্ড কেসিংগাটা। 6 নম্বর ওয়ার্ড কেসিংগাটা। আপনার বান্দরবান থেকে যারা আসবেন 10 টাকা কি 20 টাকা ভাড়া নিবে এখানে। কেসিংগাটা আসলে চাচাকে দেখতে পারবেন, এনার কাছ থেকে আপনারা বোট ভাড়া নিতে পারবেন সবাই, ঠিক আছে, একদম রিজনেবল প্রাইসে। আর বোট ভাড়াটা এটা মনে করেন একদম খুব এনজয়েবল একটা জার্নি। গাইস, আমরা হচ্ছে বোটে উঠে পড়ছি, আর ইঞ্জিনের শব্দ এখানে, আর আমার সাথে পুরো গ্যাং এখানে। আমার পিছনে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই ভিউটা হচ্ছে একটা কি বলবো, এই নদীতে না আসলে আপনি এই ভিউটা কখনো এনজয় করতে পারবেন না। জাস্ট একবার ভিউটা দেখেন, দেখছেন? জাস্ট অসাম। দুই পাশে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, ঠিক আছে, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, আর এই যে আমি, আর এই যে আমাদের ব্লগার। জাস্ট ইমাজিন দিস ভিউ, অস্থির একটা ভিউ ভাই। এইখানে না আসলে, ঠিক আছে, সাঙ্গু নদীতে না আসলে এই ভিউ কখনো আমরা এনজয় করতে পারবো না। আমরা সামনে যখন যাবো এর চেয়ে আরো সুন্দর সুন্দর আমরা লোকেশন দেখতে পারবো। পিছনে যে পাহাড়গুলো দেখতেছি এর চেয়ে আরো উঁচু উঁচু পাহাড়, মানে আমাদের এই যে সাঙ্গু যে নদীটা আছে আর কি, এই নদীটা হচ্ছে একদম পাহাড়ের মাঝখান দিয়ে আসছে আর কি, যার কারণে আমি সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবো। আর আপনারা যারা বান্দরবান আসবেন তারা মাস্ট ভিজিটেড প্লেস এইটা, এই সাঙ্গু নদীতে আসতেই হবে, নাহলে আমরা এই ধরনের দৃশ্য কখনো এনজয় করতে পারবো না। এখন আমরা এই দিক দিয়ে যাওয়ার পথে দেখতেছিলাম যে এই পাশে জেলেরা জাল দিছে, দেখেন এই পাশে গ্রামীণ ভিউগুলো সত্যি জোশ লাগে। মানে নদীর মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে নদী, নদীর মাঝখানে এইভাবে জেলেরা মাছ ধরতেছে জাল দিয়ে, সত্যি অ্যামেজিং একটা ভিউ। জাল দেখতে পাচ্ছেন, এই যে সামনে জাল। মানে প্রথমে হয়েছিল কি, জাল ফেলছে তো আমরা জালের উপর দিয়ে চলে যেতে ধরছিলাম, কিন্তু ফরচুনেটলি আমরা এটা করিনি। তাছাড়া আমরা জাল দিয়ে এখন আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি। আমরা হচ্ছে এখন আর কি একটা মাছ পথে আসছি, নদীর মাঝখানে এসে বোটটা থামাইলাম, কারণ এই ভিউটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আপনি নিজেরাই দেখেন যে হচ্ছে ওই পাশে হচ্ছে সবুজ সবুজ ঘাসে কি যেন ওরা চাষ করতেছে, এটা এইদিকে সবুজ, ওই পাশে সবুজ হচ্ছে, দুই পাশে কিন্তু এইদিকে হচ্ছে আপনাদের মানুষের বসবাস স্থান খুবই কম, মানে দুই পাশে হচ্ছে পাহাড়, দুই পাশে এইদিকে আমরা যতদূর যাবো পাহাড়, এইদিকে যতদূর যাবো পাহাড়, আর মাঝখান দিয়ে আর কি নদীটা বেয়ে চলতেছে, যার কারণে হচ্ছে একটা অ্যামেজিং ভিউ পাওয়া যাচ্ছে। পিছনের ভিউটা তো আরো জোশ, মানে আরো এর চেয়ে আরো উঁচু উঁচু পাহাড় কিন্তু আমরা সামনে গেলে দেখতে পারবো, মানে জাস্ট অসাম, কি বলবো। এই যে প্রিন্স ভাই কিছু বলো, এইটা ভাই কি জায়গাটা সম্পর্কে কি? হচ্ছে গতকাল যে বললাম যে সকাল সকাল হলে কাঁদে দিতাম। অস্থির ভাই, অস্থির, অনেক সুন্দর, অনেক সুন্দর। যদি মানুষ এটা স্বচক্ষে না দেখে, আসলে ক্যামেরা কতটুকু দেখাতে পারতেছি যায় না, স্বচক্ষে দেখার যে ফিলিংসটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। জাস্ট ওয়াও, এর চেয়ে বেশি আর কি বলতে পারি। সত্যি এই লোকেশনটা, এই প্লেসটা হচ্ছে লাইফে একবার হলে ভিজিট করা দরকার। তো আমরা এখানে বোট একটু থামাইলাম, ঠিক আছে, বোটটা থামাই হচ্ছে পাশে একটা গ্রাম আছে। আরে এখন না, এখানে হচ্ছে আমরা সুন্দর একটা লোকেশন দেখলাম, মানে পাশে হচ্ছে একটা গ্রাম আছে, যার কারণে আমরা বোটটা এখানে থামাইলাম, থামাই একটু গ্রামটা একটু আমরা এক্সপ্লোর করি। আশেপাশে অনেক, আশেপাশে দেখেন অনেক তামাং ক্ষেত। কি ক্ষেত? তামাং ক্ষেত।
তামাক তামাংক্ষেত তামাক ক্ষেত। এই যে এখানে হচ্ছে ইমুফের দাদার ইমু ভাইয়ের দাদার না, সব এখানে তামাক পাতা দিছে। আর দূর থেকে যখন আমরা দেখি না বোট থেকে, তখন হচ্ছে সত্যি অনেক সুন্দর লাগে। আর আমার পিছনের যে ভিউটা কি বলবো, এটা তোমাকে আরো বেশি আর কি মনোমুগ্ধকর করে তুলতেছে। আর এটা হচ্ছে তামাক পাতা, এখানে অনেক বেশি তামাক চাষ হয়, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে বোটটা, এই বোটে করে আমরা আসলাম। আর এখানে ফটোশ্যুট তো অলরেডি চালু হয়ে গেছেই। এখন হচ্ছে আমরা একটা গ্রামের দিকে যাব সামনে। এখানে যে আর কি ভাই বোট চালাচ্ছিল, উনি হচ্ছে বলতেছে পাশে একটা গ্রাম আছে, গ্রামটা একটু এক্সপ্লোর করবো। চাকমা মারমারা এখানেই বসবাস করে। এই যে এই দিক দিয়ে যাবো হচ্ছে পাশের লোকেশন। এই বোটটাতে হচ্ছে আমরা আসছি, এখান থেকে দেখতে আর কি জোস লাগতেছে, প্রতিটা ভিউই জোস। এটা কি ভাই তামাক পাতা, বাদাম? এই যে এখানে বাদাম ছিলাম, কাঁচা বাদাম, বাদাম বাদাম কাঁচা বাদাম। দেখি একটা, এই যে এইভাবে বাদাম ছেঁড়া মজাই আলাদা ভাই। বাদামের গাছ এটা, এই যে এটা হচ্ছে বাদামের গাছ, বাদাম খেতে। এটা এখান থেকে একটা বাদাম তুললাম ভাই। যার ভিডিওটা যদি কেউ দেখে, যার বাদামের খেতে, এটা প্লিজ রাগ করিয়েন না। লাগাই দাও লাগাই দাও। সচেতন নাগরিক সাব্বির ভাই গাছ লাগাই দিচ্ছে না। এই পাশে হচ্ছে আমরা একটা এখন গ্রামে ঢুকলাম। এই গ্রামটার মধ্যে বড়ইতলি পাড়ায় সুস্বাগতম, অন্য ভাষায় লেখছে বড়ইতলি সম্ভবত। গ্রামটার নাম হচ্ছে সম্ভবত বড়ইতলি। গ্রামগুলোর বাসাগুলো হচ্ছে সব আর কি কাঠের। এখানে হচ্ছে কাঠ দিয়ে আরও উপরে বাসা তৈরি করছে, দেখতেই পাচ্ছেন। এখানে আসছি, একটা পেঁপের দোকান দেখলাম এখানে। পেঁপে খাবেন? পেঁপে পেঁপে খাবেন? বিষমুক্ত পাহাড়ি ফল। মিষ্টি হবে? পেঁপে হচ্ছে গেলে সম্ভবত 60 টাকা করে বললো ওরা, 60 টাকা করে। হচ্ছে একটা পেঁপে নেই, পেঁপে নিয়ে একটা পেরে কাটি খাই। এবং এখানে আনারসও আছে, এই যে আনারস। আনারস কত আনারস? আর সম্ভবত এগুলো আশেপাশে এদের ক্ষেত আছে, ওই ক্ষেত থেকে এরা এখানে সংগ্রহ করে রাখে। এখানে কাকিকে দেখলাম। কাকি আপনার নাম কি বললেন? মায়াউ না? মায়াউ। মায়াউ। ও, আপনার বয়স কত হচ্ছে? বয়স কত হচ্ছে আপনার? 60। 60। 60। এটা যেটা খাচ্ছেন এটা কি? এটা ক্যাপিস্টিল। এটা হুক্কা? এটা কি? এটা যেটা খাচ্ছেন ক্যাপিস্টিল না? ক্যাপিস্টিল। আমি কি ট্রাই করতে পারি? আমার কথা কও। হ্যাঁ, এটা কি ট্রাই করা যাবে? আমরা ট্রাই করতে পারি? না, যাবে। যাবে না? তো এখানে কাকিকে দেখলাম, উনি হচ্ছে হুক্কা খাচ্ছে, সব হুক্কাই বলে এটাকে। প্লিজ ভাই এটা ট্রাই করতে যাচ্ছিল, প্লিজ বলো না একটু, আমি দিই একটা। বললাম তো ওনাকে, উনি মাথা না নিল, উনি দিবে না। না আমি বাড়িগুলো আছে না, এই বাড়িগুলো এইভাবে তৈরি করার কারণটা কি? এটা যে আমাদের বাড়িগুলো থাকতে পছন্দ করে আর কি, কমফোর্টেবল হয়। মানে কমফোর্টেবল বুঝছো, মানে এইভাবে পিলারের উপর তার এর নিজেও তো করতে পারতো এটা, তাই না? হ্যাঁ, কিন্তু ওইভাবে তৈরি করার নিজে যার ইচ্ছার মতো এটা তৈরি করে। মানে আপনাদের আর কি সংস্কৃতি আর কি। আচ্ছা আচ্ছা। আমাদের সংস্কৃতি আর আমাদের মানে পাহাড়ি লোকদের আর কি এদের মানে এই ধরনের বাড়িগুলো আর কি বেশি পছন্দ, তার কারণে ওরা এইভাবে উপরে করে বাড়িগুলো তৈরি করে। আমরা যেমন হচ্ছে নিচে আর কি ইট টিট দিয়ে দিয়ে তৈরি করি, কিন্তু এদের ক্ষেত্রে এটা এরকম না। এদের হচ্ছে একটু ডিফারেন্ট, এদের কালচারটা এরকম, বাড়িটাগুলো এইভাবে তৈরি করা। তবে বাড়িগুলো আসলেই জোস। এই যে আমাদের পেঁপে চলে আসছে এখানে, একদম পাহাড়ি পেঁপে। এইখান থেকে এই পেঁপেটা এখানে ছিল, এখন এখানে চলে আসছে। কালারটাও জোস, থ্রি কালার মানে ম্যাঙ্গো ম্যাঙ্গো। মানে এই পেঁপেতে কোনো ইয়া নেই, কি বলে ফরমালিন নেই, ইয়া নাই, কোনো কেমিক্যাল কিচ্ছু নেই, এটা একদম ন্যাচারাল। এটা দেখো ব্রাদার, বিষমুক্ত পাহাড়ি ফল। পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর হচ্ছে মূল জীবিকা হচ্ছে কৃষিকাজ, আর তারা হচ্ছে কৃষিকাজের জন্য ওই যে এই ধরনের ব্যাগগুলো বেশি ব্যবহার করে। এগুলোতে হচ্ছে বিভিন্ন ফল মূল নিয়ে আসে, পাহাড় থেকে নিয়ে আসে, এগুলোতে আর কি বহন করে তারা। ট্রাই করো প্রিন্স ভাই, ট্রাই করো একবার। পিছন দিক দেখো ভাব। এই যে ভাই লাগবে, চোখটা সরেন মারো। আমাদের কি এনার্জি, আর এদের দেখেন উসকে পাশে কি হবে না, দেখো ফুলগুলা কিসের? ফুলগুলা ফুলগুলা কি? হ্যাঁ হ্যাঁ, চা হবে। এটা রান্না করে খায়। Just দেখেন একবার এটা। ছবি নিব না ছবি নিবেন না? আচ্ছা থাক থাক থাক, পারমিশন স্যার ওইটা আছে একদম দিয়ে আমাদের সামনে একটা পাহাড় আছে, এই যে এই পাহাড়টা। চিন্তা করছি যে এই পাহাড়ে উঠবো, আমরা কি উঠতে পারবো এটাতে? হ্যাঁ, এই যে প্রিন্স ভাই সবার আগে চলে গেছে, একাই 100। কারণ দেখি পাহাড়ে একটু উঠবো, যাই দেখি পাহাড়ে উঠে কত দূর যাওয়া যায়। উপরে যাওয়ার ট্রাই করবো আর কি, আর একটু ট্রেকিং হবে এই পাশে। পাহাড়টা আরো সামনে আরো উঁচু আছে,
দেখা যাক যদি কোনো ফলমূল পাই উপরে যায়, আম কাঁঠাল লিচু। আর আমরা এই পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, পাহাড়টা অনেক উঁচু লাগতেছে, উঠাও মুশকিল হয়ে যাচ্ছে। দেখি পাহাড়টা সত্যি নামতেও অনেক কষ্ট হয়ে যাবে, উঠতে তো আরো। আল্লাহ কত উঁচু এটা, অনেক উঁচু, খুব সাবধানে উঠতে হবে, একবার এখান থেকে গেলেই শেষ। এইভাবে উঠা মুশকিল হয়ে যাচ্ছে, অনেক উঁচুতে এটা, অনেক উঁচু এটা। সিরিয়াসলি রাশি কি ভুল ডিসিশন হইলো? উপরে আছে, এখান থেকে যদি একবার নিচে যাই কি অবস্থা ভাই, এনি চান্স একবার যদি কিছু হয় পড়ে গেলেই শেষ, খুব সাবধানে উঠতে হবে এটা। আমরা হচ্ছে এখন বেয়ার গ্রিলস হয়ে গেছি পাহাড়ের ভিতর দিয়ে। বাঁশি কে বাজাচ্ছে? হ্যাঁ, একদম ঘন জঙ্গলে, একদম সেই উঁচু খারাপ পাহাড় এটা। হাঁপাই গেলাম উঠতে উঠতে, পুরো গ্যাং সামনে। এখানে একদম ন্যাচারাল ভাবে মধু তৈরি হচ্ছে, মানে মৌমাছিগুলা এরা কি আবার এখানেই চলে আসে ব্যাক আসে? পাহাড়ি মধু, মানে এই বক্সটা আছে না, মৌমাছি বাহির থেকে আসে, এই বক্সে ঢুকতেছে, মধু দিচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে, মানে এটাই ওদের বাসা হয়ে গেছে। এখানে একবারে ন্যাচারালি মধু তৈরি হচ্ছে। আর এই পাহাড়ি মধুগুলো হচ্ছে টেস্টও অনেক জোস হয়, কিন্তু টেস্ট করতে পারিনি, তারপর গেস করতেছি মানে জোসই হবে এটা। ফাইনালি আমরা পাহাড়ে গেছিলাম, পাহাড় থেকে ব্যাগ আসলাম, একটু উপরে গেছিলাম, একদম হাঁপাই গেছি। এই গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি, বড়ইতলি পাড়া। এই পাহাড়টা সত্যি একটা লাইফের একটা অ্যাডভেঞ্চারের পার্ট হয়ে থাকবে এটা। অনেক সুন্দর সময় কাটলো এই পাহাড়ে, কারণ পাহাড় থেকে আমরা ব্যাগ যাচ্ছি, এখান থেকে নামতেছি। গ্রামটা আসলে সুন্দর ছিল, অনেক সুন্দর গ্রাম একটা, এরকম নদীর পাশে, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে গ্রাম। আর বান্দরবন শহরটাও কিন্তু এরকম, ঠিক আছে, মানে পুরো পাহাড়গুলো বান্দরবন শহরকে একদম চারদিক দিয়ে ঘিরে রাখছে। আপনি যখন নীলাচলে যাবেন, নীলাচল থেকে যখন পাহাড়টাকে দেখবেন আর কি, মানে সরি শহরটাকে দেখবেন, মনে হবে যে কত ছোট্ট একটা শহর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এক হিসেবে হচ্ছে এই শহরটা হচ্ছে পাহাড় কেটেই আর কি এই শহরটা, বান্দরবন শহরটা তৈরি করা হয়েছে। যাক, আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, যে আমাদের বোট সামনে। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই ভিউটা, এই ভিউটার জন্য হইলো একবার বান্দরবন আসা দরকার। এই বোটের মধ্যে বসে, ঠিক আছে, এইগুলো ভিউটা দেখবো, এটা হচ্ছে সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর সাথে যদি গার্লফ্রেন্ড থাকে, তাহলে গার্লফ্রেন্ড থাকতে বসে এনজয় করতে করতে আমরা যাবো হচ্ছে 2 ঝর্ণার মাঝখানে। তো এখন আমরা এখান থেকে 2 ঝর্ণার মাঝখানে যাবো, 2টা ঝর্ণা একসঙ্গে পড়তেছে, ওইটা দেখতে যাবো। সামনেই ওটা আছে, তখন এইখান থেকে ওইদিকে সোজা চলে যাচ্ছে। এখানে আরেকটা স্পটে আমরা নামলাম, এইখানে একটা ছোট ঝর্ণা আছে, ঝর্ণা তো না, জাস্ট হালকা ঝর্ণা পড়তেছে, ওইটাই আর কি আমরা এখন দেখবো। এখানে ভাই ব্রাদাররা নাকি গোসলও করবে, তারা কাপড় নিয়ে আসছে। আমি আবার ভুল করে কাপড়টা রাখি আসি, কাপড় নিয়ে আসতে পারিনি, হয়তো আমি করতে পারবো না। তারপর হালকা ঝর্ণা, ওটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আর ফাইনালি আমরা সেই ঝর্ণার কাছে চলে আসছি। এটা সেই ঝর্ণাটা, এটা হচ্ছে আপনার সাঙ্গু নদীর একটু সাইডে। আর এই ঝর্ণাটা আমার মনে হয় খুবই রেয়ার, খুব কম মানুষজন হয়তো এখানে আসে। আর ঝর্ণাটা পানিটা কমে গেছে, এই যে সেই ঝর্ণা, চারদিকে পাহাড়, খুব বেশি পানি নাই, হালকা করে পড়তেছে। তবে এখানে গোসল দেওয়া যাবে, সুন্দর একটা গোসল দেওয়া যাবে এখানে, অস্থির হবে। আমরা প্রথমে চিন্তা করছিলাম যে আমরা এখানে গোসল করব, বাট এখানে গোসল করার তেমন কোনো পরিবেশ দেখতেছি না, কেননা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে কাদা, আর সামনেও যাওয়াও যাবে না এটা। আর পানিটা পড়তেছে, আর পানির পরিমাণটা অনেক কম। ভাবছিলাম যে ঝর্ণাটা বড় হবে, কিন্তু জাস্ট ছোট। আর কেননা এখন শীতকাল চলতেছে, যার কারণে ঝর্ণার পানি এখন খুবই কম। গোসল করার ইচ্ছা ছিল, বাট হচ্ছে এখানে কাদার কারণে সবাই ডিমোটিভেট হয়ে গেছে, কেউ আর গোসল টোসল করবে না এখানে। তো যাক, এখানে গোসল আমরা না করি, এখান থেকে এখন বের হয়ে যাবো। বাট ঝর্ণাটা আসলে ভালো লাগতেছে আমার, যদিও এখন অফ সিজন, তারপরেও কিন্তু পানি আছে যথেষ্ট। আর এই টাইপের ঝর্ণাগুলোতে আর কি মানুষ খুব কম আসে, কেননা এটা হচ্ছে একটু সাইডে, খুব একটা পপুলার টাইপের ঝর্ণা নাই এগুলো। অন্যান্য যেগুলো ওয়াটারফল আছে ওইসবে আবার টুরিস্ট অনেক বেশি হয়। দেখ, আমাদের ঝর্ণা ঘোরাঘুরি শেষ, খুব একটা অ্যাট্রাক্ট করলো না এই ওয়াটারফলটা আমাদের, বাট তারপরেও দেখার ইচ্ছা ছিল, দেখলাম। হ্যাঁ, আসলে আমাদের এটা অফ সিজনে আসছি, তো
যার কারণে ঝর্ণাটা আমরা খুব একটা দেখতে পারলাম না। তারপরে যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আপনারা যারা মানে আসতে যাচ্ছেন তারা এখানে বর্ষাকালে আসবেন, তাহলে হচ্ছে আপনার প্রপারলি দেখতে পারবেন ঝর্ণাটা। আর এই ধরনের সিজনে আসলে এই এতটুকুই দেখতে পারবেন। আর অন্যান্য ঝর্ণা আছে যেগুলো এখন আপাতত অফ আছে, পানি নেই ওগুলোতে। আমরা এখানে যেখানে থামলাম সেটা হচ্ছে এটাকে দুই নদীর মোহনা বলে। এটা এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে। দুইজনের মিলন হয়েছে এখানে, দুইজনের ভালোবাসা এখানেই পরিপূর্ণ। হ্যাঁ, এইখানে আমরা থামলাম। এখানে অবশ্য ফটোশ্যুটটা সুন্দর হচ্ছে, ভালো লাগছে এইখানে। আসার পথে আরেকটা সুন্দর জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে গ্রামের লোকেরা এটা টানে নিয়ে যাচ্ছে বাঁশগুলো এইভাবে, দেখেন এটা জোশ লাগতেছে দেখতে। এই জিনিসটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগতেছে। আর এটা অনেক লম্বা, মনে হচ্ছে ট্রেনের মতন, একটা বগির পিছনে আরেকটা বগি লাগানো। দেখেন আপনারাই, কষ্ট হয়েছে এটা আসলে অনেক কষ্ট হবে। পুরো বাঁশগুলো একদম ওই মাথায় শুরু হয়েছে, আপনার চোখ যতদূর পর্যন্ত যাচ্ছে আর কি ওইখানে শুরু হয়েছে, আর একদম এইখান পর্যন্ত শেষ। মানে এটা একদম পুরো চলতেই আছে, একদম কন্টিনিউয়াসলি এটা যাচ্ছে। এটা যে এরা কোথায় নিয়ে যাবে, এটা একটা মাধ্যম। আর আমিও এটা আজকে ফার্স্ট টাইম দেখলাম এইরকম সিস্টেম। এর আগে কখনো দেখিনি, এত এত গ্রামে গেছি, কখনো এই ধরনের কোনো কিছু আমার চোখে পড়েনি। তবে এটা জোশ লাগছে দেখতে। আর আমাদের ভাইয়েরা এখানে হেল্প করতেছে, আমরা অবশ্যই হেল্প করা দরকার। এই যে এইটাকে বলে হচ্ছে এনার্জি, মাউন্টেন ডিউ এনার্জি। সেগুন কাঠ, এগুলা কি মানে বিক্রি করবেন আপনারা? হ্যাঁ, কি করে আর কি? এগুলা একটা কাঠের কয়টা করে দাম হবে ঘন্টা? ফুটে মনে করেন 1200। মানে প্রতিটা কাঠি 1200 টাকা করে। সেগুন কাঠের দাম আছে, সেগুন কাঠের দাম আছে। সেগুন সব জায়গায় পাওয়া যায় না। ওইগুলো যাবা এটা এটা কতদূর নিয়ে যাবেন? এটা কতদূর নিয়ে যাবেন? ঢাকায় যায় আর কি। কোথায়? ঢাকায়। ঢাকায় মানে ঢাকায় এইখান থেকে কতদূর নিয়ে যাবেন? নদী থেকে? নদী থেকে বান্দরবান নিয়ে যায়। এইটা এইখান থেকে পুরো ঠেলে ঠেলে পুরো বান্দরবনে নিয়ে যাবে এরা। অর্থাৎ বুঝতে পারতেছেন, বান্দরবন হচ্ছে এইখান থেকে যদি আপনি নৌপথে যেতে গেলে প্রায় 5 থেকে 6 কিলো হবে। এইটা ঠেলে এইভাবে 5 থেকে 6 কিলো নিয়ে যাওয়া হবে, অনেক দূর থেকে। এটা আমরা দুই নদীর মোহনার মধ্যে আছি। হ্যাঁ, দুই নদীর মোহনা এটা। জাস্ট ইমাজিন, এত দূর থেকে ওরা ঠেলে ঠেলে এটা নিয়ে আসছে। জাস্ট এই কয়েকটা মানুষ ঠেলে ঠেলে নিয়ে আসতেছে। প্লাস আবার এইখান থেকে ওরা তো অনেক দূর থেকে নিয়ে আসলো, আবার এইখান থেকে আবার বান্দরবন পর্যন্ত যাবে। কতটা এনার্জি প্রয়োজন। আর আমি যেটা দেখলাম যে পাহাড়ি মানুষের একটু বেশি হার্ড ওয়ার্ক করে, যেটা অ্যাকসেপ্ট করতে হবে। ওরা পরিশ্রমটা একটু বেশি করে। আর প্রতিটা কাঠ নাকি এখানে আছে 1200 টাকা করে। দেখেন এখানে কতগুলো কাঠ আছে, কত লম্বা, কত দূর পর্যন্ত গেছে এটা, জাস্ট ওয়াও। এই পাশে নামলাম, এই পাশে হচ্ছে নামে দেখি যে বড়াই গাছ আছে, দেখি বড়াই টড়াই খাইতে পারি কিনা। এইটা এইদিকে গোসল করবে, তো আমার গোসল করার মুড নেই, কাপড় নিয়ে আসি নেই। এই পাশে এটা হচ্ছে বাঙালি পাড়া, এই পাশে সব পাহাড়িগুলো থাকে। আর এই সাইডে হচ্ছে বাঙালি, এদিকে বাঙালিদের বসবাস। দেখি বাঙালিরা বড়াই দেয় কিনা। আর এইদিকে বাবা বালুগুলো যে এত বেশি গরম আর এত বেশি হিট, দেখেন এখানে পা দেওয়া যাচ্ছে না। পা দিলেই হচ্ছে পা একদম গরমে হিট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পায়ে কে যেন আগুন লাগাই দিছে, এরকম অতিরিক্ত গরম। টেস্ট কেমন ভাই? টেস্ট কেমন? টেস্ট কেমন? খুব ভালো আছে। তাই দেখি কেমন টেস্ট। আছে, মোটামুটি ভালো আছে। এপাশে কি যেন এগুলো বানাচ্ছে গাছ দিয়ে, দেখি এগুলো কি কি এগুলা? হচ্ছে আপনার গল্প জানার জন্য ওই যে ঝাড়ুগুলা কিনতে পাওয়া যায় ওগুলা। ও এটা এই গাছগুলোর নাম কি? এগুলা থেকে এখানে চিটাঙ্গা ভাষায় বলে পুরোই ভুরই। আর এমনি চলিত ভাষায়? চলিত ভাষায় বলে জাতা বলে ওরে। আচ্ছা আচ্ছা, কত টাকা করে বিক্রি করেন? একটা 1 টাকা করি। একটা 1 টাকা। এটা পরে কি শুকাইতে হয় না এইভাবেই? প্রথমে আমরা তো এরকম বেশি বিক্রি করে ফেলাই একটা। আচ্ছা। ওনারা নিয়ে আবার শুকায় বিভিন্ন ধরনের সাইজে বানায় আর কি। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি হয় না মানে এই পুরো এই এক পিস 1 টাকা? 1 টাকা। আচ্ছা আচ্ছা, এই পুরো হচ্ছে এক পিস ইয়েগুলো 1 টাকা করে বিক্রি করে। আর এরা হচ্ছে এমনি পাইকারিতে সেল দিয়ে দেয়। ওরা বাইরে যায়, যারা খুচরা বিক্রেতা আছে ওরা আর কি খুচরা হিসেবে শুকাই টুকাই বিক্রি করে। মানে আপনার বাসায় যে এটা ফ্লোর যেটা দিয়ে ঝাড়ু দেয় না, ওটাই হচ্ছে যেইটা? না না না, ওইটাই এইটাই বাসায় ফ্লোর, এইটাই ওইটা? শিওর
শিওর 100%, দেখি মনে হচ্ছে। বলো তোমাদের নাম কি? নাম নাই, লজ্জা পাচ্ছ? বলো তোমাদের নাম বলো। তোমার আমার নাম রাখেনি, কি বলে ডাকে তোমাকে? লজ্জা পাচ্ছে। সাকিব, রায়হান। বিষয়টা একবার চিন্তা করে দেখেন যে ওই ঝাড়ুগুলো যেটা আমরা দেখলাম, ঠিক আছে, প্রতি পিস 1 টাকা করে বিক্রি হয়। অর্থাৎ একটা ঝাড়ুতে আপনার সর্বোচ্চ করে 7টা 8টা থাকে। 7টা 8টা কয় টাকা হইতে পারে? 60 টাকা 8 টাকা এইটা, ঠিক আছে। প্রতিটা যদি 1 টাকা করে হয়, আর এই বাজারে এটা খুচরা কত বিক্রি হচ্ছে? সর্বনিম্ন হলো 80 টাকা, 150 টাকা, 200 টাকা। মানে আপনার বাসায় যে ফ্লোরে যে আপনি ঝাড়ুটা ব্যবহার করতেছেন, ওটা হচ্ছে সর্বনিম্ন কত? 80 টাকা হবে না? 80 100 টাকা, এক্স্যাক্টলি 60 টাকা এইটাই। সর্বনিম্ন 60 টাকা, 60 টাকা নিচে কোনো ছাড় নেই। হ্যাঁ, সর্বনিম্ন এখনকার বাজারে আমাদের। ওইটা সর্বনিম্ন আর কি এই প্রাইস। কিন্তু এখানে এরা খুচরা নিয়ে যাচ্ছে হচ্ছে প্রতি পিস 8 টাকা করে। তাহলে এদের লাভটা কি পরিমাণ হচ্ছে চিন্তা করেন। আর এগুলো কিন্তু হচ্ছে এরা চাষাবাদ করে না, পাহাড়েই থাকে, পাহাড় থেকে এরা নিয়ে আসে, যেমনটা এরা বললো। হলেও তাদের পরিশ্রমিক আছে না, পারিশ্রমিক আছে, সেই পরিশ্রমের কথা বলতেছেন না, তুলে নিয়ে এসে মানে তুলে নিয়ে আসে এরা 1 টাকা করে বিক্রি করতেছে। পারিশ্রমিক আছে। হ্যাঁ, 1 টাকা করে আমরা হিসাব করছি খুচরা কত টাকা লাভ করতেছে এরা, সেটাই তো বলতেছি যে এরা 1 টাকা করে জাস্ট এরা বিক্রি করতেছে। আর যারা খুচরা বিক্রেতা, ঠিক আছে, তারা নিয়ে যাচ্ছে, তারা কি পরিমাণ প্রফিট করতেছে একবার চিন্তা করে দেখেন। কিন্তু এদের যে ন্যায্য মূল্য, এদের আর একটু বেশি পাওয়া দরকার, এটা কিন্তু তারা পাচ্ছে না। তাহলে এটা শুধু এটা ঝাড়ুর ক্ষেত্রে না, আমাদের দেশে এটা সব ক্ষেত্রেই আর কি। পাইকারি যারা বিক্রি করে, যারা চাষাবাদ করে, তারা সব সময় আর কি ক্ষতিতেই থাকে, অবহেলিত আর কি এক কথায়। লস জোটে তারা পাচ্ছে না। না। তো এখানে পাশের একটা ছোট্ট একটা চর, এই চরে হচ্ছে দেখি অনেক ছেলে পেলে ফুটবল খেলতেছে, এই যে নদীর পাশে ফাইট চলতেছে, মারামারি, একদম মারামারি। আরেকবার আরেকবার Ogo. কে জিতবে কে জিতবে কে জিতবে? হু ইজ দ্য রিয়েল বস? বস কে? 1 2 3 চ্যাম্পিয়ন! ফাইনালি হচ্ছে আমাদের এখানে বোট রাইডটা এখানে শেষ হয়ে গেছে। আর আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানকার যে চার্জটা, ঠিক আছে, এরা অনেক চার্জ করবে, ঠিক আছে, বাই শো, ঠিক আছে, 2500, তারপর 3000 এটা বলবে, কিন্তু আপনাকে একটু নেগোশিয়েট করে নিতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে প্রায় খালি ফোনের মধ্যে 4 ঘন্টার মতো সময় কাটাইছি বোটে, 4 ঘন্টা প্লাস আর কি, 4 ঘন্টা প্লাস কাটাইছি। তো আমরা দিছি হচ্ছে টোটাল নেগোশিয়েট করে আর কি 2100 টাকা দিছি আমরা, ঠিক আছে। তো আপনারা যারা আসবেন এখানে আসে, আপনারা একটু নেগোশিয়েট করে, প্রাইসটা নেগোশিয়েট করে একটা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, ঠিক আছে। একটু প্রাইসটা নেগোশিয়েট করবেন, না হলে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাকে বেশি দিতে হইতে পারে।